এমন আমল বেমা তুরদিহি, যে আমল করলে আল্লাহ সন্তুষ্ট হবে, আল্লাহকে সন্তুষ্ট করা যাবে। তাহলে আল্লাহ বুঝাইছেন এমন সুন্দর সুন্দর আমল করো যার মাধ্যমে আল্লাহকে পাবা। আর এরা বলল কি পীর ধরো তাহলে আল্লাহকে কি পাওয়া যাবে। নাউজুবিল্লাহ, কত তফাৎ! ওই যে তিন ব্যক্তি পাহাড়ে আটকা পড়েছিল না, পড়েছিল, পাহাড়ে আটকা পড়েছিল, তো বেঁচেছিল কিভাবে? পীর ধরে, পীর ধরে বাঁচছিল তারা আমলের ওসিলায়। তারা বলতে থাকলো একটার পর একটা, আল্লাহু আকবার, যে আল্লাহ, আমি আমার বাপ মাকে খুব মূল্যায়ন করি। একদিন দূরে চলে গেছিলাম, আস্তে আস্তে বাপ মা ঘুমে পড়ে গেছে। খাওয়ার জন্য আমার বাচ্চা কাচ্চাগুলো কান্নাকাটি করছিল পায়ের ধারে পড়ে। আমি বাপ মাকে না খায় খাওয়াবো না, তারা ঘুমিয়ে গেল। বাপ মা যখন ঘুম থেকে উঠেছে তখন আমি খাওয়াইছি। আল্লাহ, যদি তোমার উদ্দেশ্যে করে থাকি তাহলে তুমি আমাদেরকে এখান থেকে মুক্তি দান করো। আল্লাহর কাছে এই আবেদন করা মাত্র পাহাড় সরে, পাথর সরে গেল না। এই এই আবেদনটা করছিল কার কাছে? পীরের কাছে, হ্যাঁ, আল্লাহর কাছে। এটাই হলো পার্থক্য। তাহলে এইটা হলো ইসলাম। আর যদি কেউ ব্যাখ্যা দেয় এর দ্বারা পীর ধরতে হবে, এটা কুফরি। এটা কি কুফরি? আপনি বুঝলেন কেন উল্টা পাল্টা? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। শুধু এইটা না, বলছে ওয়ালা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা। পড়েছেন আপনারা? হ্যাঁ, পীর সাহেবের মুরিদকে বলছি যে নামাজ পড়ো না কেন তোমরা? তো বলছে যে না, নামাজ পড়া লাগবে না, কারণ আমরা মারেফত হাসিল করে ফেলেছি। কি হাসিল করে ফেলেছি? মারেফত। যেমন মানসুর হাল্লাজ, এই বেকুব নামাজ রোজা করতো না, বুঝতে পারলেন? এর পায়খানা পেশাব বিক্রি করতো শুধু অসুস্থ হওয়ার জন্য। মানুষ অসুস্থ হয়েছে, সুস্থ করার জন্য কি বিক্রি করতো? পেশাব পায়খানা বিক্রি করত। ওর পায়খানা পেশাব খেলে বোতলে পুরে রাখতো, এটা খেলে নাকি অসুখ ভালো হয়ে যেত, বুঝতে পারলেন? ও ছিল পাগল। কি ছিল? পাগল। আমি তুমি, তুমি আমি, আমি আর তোমার মধ্যে কোনো পার্থক্য নাই, এটা এই চরমনের পীরের বইয়ের মধ্যে লিখছে এগুলো। আনাল হক, আনাল হক, আনাল হক, আমি আল্লাহ, আমি আল্লাহ। কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে। তো না এখন রুহান, আর আমরা এখন দুইটা রূহ, হালনান না বাদানা, এখন এক দেহের মধ্যে সামিল হয়ে গেছে। মানে আল্লাহ ওর মধ্যে ঢুকে নিজে কি হয়ে গেছে? আল্লাহ হয়ে গেছে। শুনেন, আমি এটা বলতে চাই, বলতে গেছি, বলছে যে মদ খেয়ে পাগল হলে সালাতের আশেপাশে যেতে নিষেধ করছে আল্লাহ, তাই না? কি খেয়ে পাগল হলে? মদ খেয়ে পাগল হলে সালাতের আশেপাশে যেতে নিষেধ। লা লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা। মদ খেয়ে পাগল হলে যদি নামাজ পড়া না জায়েজ হয়, তাহলে যে ব্যক্তি সরাসরি আল্লাহর প্রেমে পাগল হয়েছে তার তো কিছুই লাগবে না। বুঝেন মনে হয় কথাটা, তাই না? বুঝেছেন কথাটা? কি বুঝলেন বলেন তো দেখি? এই যে কথা বলছে, কালকে উল্টা পাল্টা বলা শুরু করবে। ও মারেফত হাসিল করে ফেলেছে আল্লাহর কাছ থেকে, ও নিজে এখন কি হয়ে গেছে? আল্লাহ কোন ইবাদত করে? করে তো ইবাদত করবে কেন? ও বুঝেন না এখন পর্যন্ত আপনারা, তাই না? এই ভিতরের অবস্থাটা না বুঝলে, না বললে বুঝতে পারবেন। ও নিজে যেহেতু আল্লাহ হয়ে গেছে, এই জন্য কি পড়া লাগবে না? নামাজ পড়া না, মারেফাত হলে যায়। মানে আরাফা নাফসাহু আরাফা রাব্বাহু সাকাতাত আনহু শারায়। যে ব্যক্তি নিজেকে চিনতে পেরেছে, সে আল্লাহকে চিনতে পেরেছে। সাকাতাত আনহু শারায়, তার উপর থেকে শরীয়তের সমস্ত বিধান রহিত হয়ে গেছে। কিচ্ছু করা লাগবে না। পেশাব করে পানি নেওয়া লাগবে না, পায়খানা করে পরিষ্কার করা লাগবে না, 50 বছর যাবৎ ন্যাংটা হয়ে থাকা লাগবে, কোনো সমস্যা নেই। কারণ সে কি এখন? কি? আল্লাহ। পাগল। হ্যাঁ, আপনারা চালা করছেন না কেন? জি, চালা করলে না কিছু বুঝতে পারবো যে আপনারা কথা বলছেন, বুঝছেন কিছু, বুঝেছেন কথা?
তো বলছে যে আল্লাহ বলছেন যে আরে নামাজ পড়া লাগবে না, এইটা দলিল দিচ্ছে কোথা থেকে? কোরআন থেকে দলিল দিচ্ছে, কোরআন থেকে। নওয়াজুবিল্লাহ। পানির তলে মোম জ্বালাইছে বাবাই দেখো না, আমার বাবার নামাজ কি মুরিদ হলে নামাজ লাগে না, ওয়াজি করছে এইভাবে।